নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মশলা চিকেন। চিকেনের অনেক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই করে থাকেন, কিন্তু এই মশলা চিকেন একবার এই রকমভাবে আপনারা করে দেখুন, এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মশলা চিকেন। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দেব সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলো অন্তত 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। প্যানে দিয়ে দিলাম হোয়াইট অয়েল বা সাদা তেল। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব বা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাতে রং ধরতে শুরু করেছে, এইবার আমি গ্যাসের ফ্লেম করে দেব একদম মিডিয়ামে। খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো বড় এলাচ, একটু লবঙ্গ আর দারচিনি। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। এই সময় চিকেনটাকে হাই ফ্লেমেই কষাবেন, নয়তো চিকেন থেকে আর চিকেনের সঙ্গে যে টক দই দেওয়া হয়েছিল এই সমস্ত কিছু থেকেই কিন্তু জল বেরোতে শুরু করবে, তখন চিকেন ভালো করে কষানোর আগেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দিয়ে এই চিকেনটাকে এবার আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। চিকেন খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে একবার কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু দিয়ে আরও একবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দেবেন। চিকেন খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর এর থেকে আবারও তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম লোতে করে দিয়েছি। লোতে রেখেই তারপরেই টক দই মেশাবেন, নয়তো টক দই অনেক সময় কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকে। এবার খুব ভালো করে চিকেনটাকে এই টক দইয়ের সঙ্গেও ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দিয়েও চিকেনটাকে খুব ভালো করে একবার কষিয়ে নিয়েছি। এবার যে বাটিটার মধ্যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে জল। এখানে জলের পরিমাণ কিন্তু বেশি হবে না, এটা একটু গ্রেভি মতো হবে, তাই জলের পরিমাণটা অল্পই দিতে হবে। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। চিকেন খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম বা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এগুলোকে আরও 1 মিনিট থেকে 2 মিনিট ভালো মতো রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। হালকা হাতে খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার প্যানটাকে 2 হাতে ধরে এইভাবেই একবার নাড়িয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমার আজকের রেসিপি মশালা চিকেন একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারেও আপনারা পোলাও, ফ্রাইড রাইস কিংবা নান, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই আপনারা কিন্তু এই মশালা চিকেন পরিবেশন করতে পারেন। আর এই মশালা চিকেনের টেস্ট কিন্তু হয় অসাধারণ। আর ওপর দিয়ে আমি কিছুটা ছড়িয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।